প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস 6 ইংলিশ মডেল অ্যাক্টিভিটি অর্থাৎ ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো যে এবছরে তোমাদের কিন্তু ক্লাস 6-এর কোনো পরীক্ষা হচ্ছে না। এই 50 নম্বরের যে প্রশ্নপত্র দেওয়া হচ্ছে এটাই তোমাদের কিন্তু স্কুলে করে জমা দিতে হবে। তাই 50-এ 50 পেতে গেলে তোমরা উত্তরগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো করে খাতায় তৈরি করে নাও বুঝে বুঝে। এছাড়া বাকি সাবজেক্টের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার উত্তর পেতে গেলে অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে। আমি একটি মাত্র লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পরপর পেয়ে যাবে, কোথাও খোঁজাখুঁজি করার দরকার নেই। তো চলো আমরা ভিডিওটাকে শুরু করি। তো দেখে নাও সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন। 1 নম্বরে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এখানে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে পড়তে হবে, পড়ার পর নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। তো আমি প্যাসেজগুলো পড়ছি না এই কারণে যে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আশা করি তোমরা প্রত্যেকে এই প্যাসেজটা পড়ে নিয়েছো এবং জানো। তো সরাসরি আমি উত্তরে চলে আসি। দেখো এ দিয়ে বলা হয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য গিভেন বক্সেস। তো এখানে টিক মারতে হবে যেটা সঠিক অ্যান্সার হবে। দেখো 1 নম্বরে প্রশ্ন বলা হচ্ছে টাপি সেভড দ্য ডল উইথ এ, উত্তর কী হবে? অপশান বি লিখবে নেট। 2 নম্বর প্রশ্ন দ্য গার্ল ফেল অন দ্য, উত্তর হবে কি? অপশান সি টেবিল। 3 নম্বরের প্রশ্ন তোমরা দেখো দ্য পুলিশম্যান ডল কেম হোয়েন দ্য গার্ল, উত্তর কী হবে? অপশান এ হবে ক্রাইড। এবার তোমরা বিয়ে চলে আসো। বিয়ে থেকে বলা হয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ। তো দেখো বাঁ দিকে কজ, ডান দিকে এফেক্ট, কারণ এবং ফলাফল তোমাদের লিখতে হবে। তো এদিকে ফলাফল দেওয়া হয়েছে টাপি ডিপড দ্য নেট ইনটু দ্য ওয়াটার, এটা ফলাফল। কজ কি লিখবে? টাপি ওয়ান্টেড টু সেভ দ্য গার্ল, GIRL আছে এখানটায়। আবার দেখো 2 নম্বরেরটা কজ দিয়েছে দ্য লিটিল ডল ফেল অন টু দ্য টেবিল, এফেক্ট কি লিখবে? যে হার হেড ব্যাংড অন দ্য টেবিল। 3 নম্বর দেখে নাও এফেক্ট দিয়েছে যে দ্য পুলিশম্যান ডল টকড ফিয়ার্সলি, উত্তর লিখবে দ্য গার্ল বিগ্যান টু ক্রাই। এবার দেখো 2 নম্বরে বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। তো এখানে দেখো আরেকটি প্যাসেজ দেওয়া হয়েছে, প্যাসেজটাকে পড়ে নিচের প্রশ্নের উত্তরগুলো কিন্তু করতে হবে। তো প্যাসেজটি আমি পড়ছি না, তোমরা একটু ভালো করে পড়ে তারপরে উত্তরগুলো করবে। আমরা সরাসরি কিন্তু উত্তরে চলে আসছি। দেখো এ দিয়ে কে লেখা হয়েছে? দেখো ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ এখানে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে উপর থেকে, প্যাসেজ থেকে তথ্য নিয়ে। তো দেখো এখানে হু আর ডিড হোয়াট, তাতাই কি করেছিল? দেখো ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ। 2 নম্বর থেকে নাও দ্য রিচ ওল্ড লেডি, উত্তর লিখবে দেখো স্টেপড আউট অফ এ ক্যাব, বট দ্য বিউটিফুল নেকলেস অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক। 3 নম্বর দেখো দ্য শপকিপার কি লিখবে? দেখো PUT পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল ইন দ্য এমপিটিনেস অফ দ্য বক্স। এবার দেখো বিয়ে থেকে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। 1 নম্বরে দেখো লেখা আছে হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ তাতাইস ফাদার, উত্তর কি লিখবে? দেখো তাতাইস ফাদার ওয়ার্ক অ্যাট দ্য কোল মাইন নিয়ার বাই, হয়ে গেল। 2 নম্বর হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস, উত্তর কি লিখবে? দ্য জুয়েলারি শপ ওয়াজ হার্ডলি 3 years অ্যাওয়ে ফ্রম তাতাইস হাউস। সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তোমাদের করতে হবে। 3 দাগের বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। তো এই দেখে বলা হচ্ছে দেখো, তো এই দিয়ে দেখো বলা হচ্ছে পিপারনি অ্যান্ড চিজ ড্যাশ গ্রেট অন আ পিৎজা, এখানে ইজ বসানো হবে। তোমাদের মাথায় রাখতে পিপারনি অ্যান্ড চিজ দুটোই কিন্তু একটি খাদ্যবস্তুর মধ্যে দেওয়া হচ্ছে, তাই এখানে আর না বসে কিন্তু ইজ হবে। বি দেখে নাও নাইদার সি নট আই অ্যাম গোয়িং টু স্কুল। সি নম্বর দেখে নাও দ্য ডাইরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম ইজ গিভিং অ্যান ইন্টারভিউ। এবার চলে আসো 4 নম্বরে
আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এ দিয়ে দেখো বলা হয়েছে হারি, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। বি দেখে নাও হোয়াট ইজ ইউর নেম, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু আমাদের প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। সি দেখে নাও নীরজ চোপড়া ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক্স, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা বর্ণনামূলক বাক্য। ডি দেখে নাও ওপেন দ্য ডোর, এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ই দেখে নাও মে গড ব্লেস ইউ, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। 5 নম্বর চলে আসো ক্লাসিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অফ দ্য গিভেন সেন্টেন্স ইন দ্য কারেক্ট কলামস। তো এখানে দেখো 5খানা সেন্টেন্স দেওয়া হচ্ছে এবং প্রত্যেকের একটি করে আন্ডারলাইন করা হয়েছে। এখানে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন সেই ঘরে বসাতে হবে। কাউন্টেবল নাউন তোমরা জানো যেগুলো গোনা যায়, আর আনকাউন্টেবল যেগুলো গোনা যায় না, তাই না? তো 1 নম্বরে দেখো আমি লিখেছি বুক, এই যে বুকটা এখানে লিখলাম। সুগার হচ্ছে গোনা যায় না, তাই আনকাউন্টেবল নাউন। বুক গোনা যায়, তাই কাউন্টেবল নাউন। 3 নম্বর দেখে নাও এখানে আমব্রেলা, এটাও কাউন্টেবল নাউন হবে। হেয়ার, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন হবে। গ্লাস হচ্ছে কাউন্টেবল, আর ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল। দেখো 6 দাগের কি বলা হয়েছে, অ্যাড প্রিফিক্স টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক অপোজিট। তো এখানে প্রিফিক্স যোগ করে আমাদের অপোজিট করতে হবে। দেখো এখানে রেসপেক্ট আছে, উপরেই কিন্তু উত্তরটা লিখে দেখো ডিসরেসপেক্ট। দেখো কমফর্টেবল, উত্তর হচ্ছে আনকমফর্টেবল। ফরচুন রয়েছে, দেখো মিস ফরচুন। নেচার রয়েছে, এটা ম্যাচিওর রয়েছে, এটা হচ্ছে ইমম্যাচিওর। আচ্ছা লিটারেট থেকে ইল লিটারেট হয়ে গেল। 7 নম্বরে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো দেখো এখানে সেন্টেন্সগুলো দিয়ে তোমাদের ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তো আমি একটা এখানে করেছি, তোমরা এটা করতে পারো বা নিজেরাও কিন্তু করতে পারো। দেখো ডেসপেয়ার, আমি কি লিখেছি দেখো, ডেসপেয়ার গিভস কাওয়ারেজ টু আ কাওয়ার্ড। তারপর দেখো স্টাডি, দিস উইল এনশিওর দ্য মোস্ট সিকিউর স্টাডি ফিট। তাহলে দেখো ড্রয়িং, উত্তর দেখো হি হ্যাড অ্যাটেম্প টু রেস্কিউ দ্য ড্রয়িং ম্যান। এবার দেখো সেকশন সি, এখানে 2খানা রাইটিং দিয়েছে। 8 নম্বর দেখে নাও সাপোজ ইউ হ্যাড বিন টু মুর্শিদাবাদ উইথ ইউর প্যারেন্টস, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য হিস্টোরিক্যাল প্লেস, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। তো এখানে যে প্যারাগ্রাফটা দিয়েছে এটা কিন্তু তোমাদের আগে আমি করিয়ে দিয়েছিলাম। তোমাদের আগস্ট মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছিল, অর্থাৎ পার্ট 5-এ কিন্তু এই প্রশ্নটা ছিল, সেই উত্তরটি আমার লিখিনি। তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবে, আমি লিঙ্ক দিয়ে রাখবো পার্ট 5 বলে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু ওই পেজটা পেয়ে যাবে এবং ওই ভিডিওতে উত্তর তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক তেমনি 9 নম্বরে দেখো ডেভেলপ আ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং আউটলাইন অ্যাড এ সুইটেবল টু ইয়োর স্টোরি। তো এখানে কিন্তু একটি স্টোরি রাইটিং দিয়েছে, যে উত্তরটা তোমরাও জানো আগেই হয়ে গেছিলো, আমাদের পার্ট 7-এ কিন্তু এর উত্তরটি রয়েছে। অর্থাৎ অক্টোবর মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, আমি তার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে এই পার্ট 7-এর ভিডিও তোমরা দেখে নিও, উত্তরটি তোমরা সেখান থেকেই পেয়ে যাবে। এবং আজকে এই ভিডিওটিতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।